This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক চর্চা, বিধায়কের বিস্ফোরক মন্তব্যে পাল্টা জবাব বিজেপির। গতকাল থেকে সাধারণ মানুষের রান্নাঘরে যেন আগুন লেগেছে। সিলিন্ডার প্রতি 50 টাকা করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। রাজ্যের শাসক দলের বিধায়ক অসিত মজুমদার এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, সামনেই তো গেল রামনবমী, তাতে অনেক খরচ করতে হয়েছে। লাঠিসোঁটা, বাঁশ, রড, তলোয়ার, এসবের খরচ উঠবে কোথা থেকে? এই যে সারা দেশ জুড়ে তাণ্ডব চলছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। এই তাণ্ডব হিন্দু পরিষদের নামে হলেও এর স্পন্সর বিজেপি। যারা স্পন্সর করেছে তাদের তো খরচও তুলতে হবে, আর সেই টাকা উঠছে সাধারণ গরিব মানুষের পকেট থেকে। উজালা যোজনার প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, বড় বড় কথা বলে গরিব মানুষের হাতে গ্যাস সিলিন্ডার তুলে দিয়েছে, অভ্যাস পাল্টে দিয়েছে। এখন সেই উজালার গ্যাসের 50 টাকা করে দাম বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, রান্নাঘরে আগুন জ্বলছে, একদিন ওদের কপালেও আগুন জ্বলবে। এই মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বিধায়কের মতো মূর্খ ছাড়া সকলেই জানেন গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম আন্তর্জাতিক বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী বিগত দিনে 100 টাকা পর্যন্ত গ্যাসের দাম কমিয়েছে, এখন 50 টাকা বেড়েছে, ভবিষ্যতে আবার কমবে। তিনি আরো বলেন, একজন বিধায়ক হয়ে উনি যেভাবে রামনবমী নিয়ে মন্তব্য করেছেন তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। তিনি নিজে চুঁচুড়ার রামনবমীর মিছিলে অংশ নিয়েছেন। এবার তো রাজ্য সরকার নিজেই বলেছে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে কি সরকার মিথ্যা বলছে, নাকি বিধায়ক নিজে মিথ্যে বলছেন? রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপান্ত তীব্র হচ্ছে রাজ্য রাজনীতিতে। এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এখন সেটাই দেখার। চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, দেখা যাচ্ছে যে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের যে একদম প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়লো, কি বলবেন? রামনবমী গেল না, রামনবমীতে তো অনেক খরচা করতে হয়েছে। লাঠি, সোঁটা, বাঁশ, রড, তরোয়াল, এর দাম উঠবে কোত্থেকে? সারা ভারতবর্ষ ব্যাপী তাণ্ডব চলেছে, বাংলায় তো চলেছেই। এই তাণ্ডব করতে তো হিন্দু পরিষদের নামে বিজেপি স্পন্সার। সেই স্পন্সার যারা করলো তাদের টাকা তুলতে হবে না? কোত্থেকে তুলবে? গরিব মানুষের ঘর থেকে তুলবে। উজ্জ্বলার নামে বড় বড় কথা বলে গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার ধরিয়ে দিল, অভ্যাস পাল্টে দিল। এখন সে উজ্জ্বলাতেও 50 টাকা বেড়ে গেল। সাধারণ মানুষের তো বাড়লই, নাভিশ্বাস মানুষের। রান্নাঘরে আগুন জ্বালালো, ওদের কপালেও আগুন জ্বলবে। বিধায়কের মতো মূর্খরা ছাড়া একমাত্র সকলেই জানে যে গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে। সেই দিকে তাকিয়েও আমাদের দেশের প্রধানমন্ত্রী বিগত দিনে আপনারা যদি দেখেন 100 টাকা গ্যাস, 100 টাকা দাম কমিয়েছে গ্যাসের। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে 50 টাকা বেড়েছে। অবশ্য সেদিকে যেহেতু বেড়েছে আবার কমবেও, সেদিকেও নজর দেওয়া হবে। কিন্তু বিধায়ক যে ধরনের কথাগুলো বলছে রামনবমী নিয়ে, রামনবমীতে প্রচুর টাকা খরচা হয়েছে, যার কারণে এই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, এগুলো মূর্খের মতন কথাবার্তা। একটা বিধায়ক হয়ে চুঁচুড়ো শহরের মতো জায়গা, চুঁচুড়ো বিধানসভার মতন জায়গার একটা বিধায়ক হয়ে কি করে যে এই ধরনের কথাবার্তা বলে? এই রামনবমীর মিছিল তো উনিও করেছে। তো এই প্রশ্নগুলো তো যে উনি করছে এগুলো তো ওনার উপরেও বর্তায়। আর উনি যে বলেছে যে তাণ্ডব চলেছে, ওনারই তো রাজ্যের সরকার, তারাই তো বহাল সার্টিফিকেট দিচ্ছে, ওনার রাজ্যের পুলিশ প্রশাসন বহাল সার্টিফিকেট দিচ্ছে যে এই রামনবমী কর্মসূচি
খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। তো তাণ্ডবটা কোথায় চললো? তাহলে নয় ওনার সরকার ভুল বলছে, ওনার প্রশাসন ভুল বলছে, আর নয় উনি ভুল বলছে। তো সুতরাং এই ধরনের কথাবার্তা মানে কোনো শুভবুদ্ধি মানুষের মুখে মানায় না, যে এই রান্নার গ্যাসের দাম বেড়েছে রামনবমীর আয়োজন করার জন্য। এটা একটা মূর্খের মতন কথাবার্তা বলছে উনি।